দণ্ডবোধ সবাকে আজিও চলে আসিছু ফুলবাড়ির পাওয়ার হাউসত, যেটি পাওয়ার হাউসের গেট খুলাই দিছে, যার জন্য জলের স্রোত কিন্তু প্রচুর হবা ধরিছে। যে জিনিসটা মোক খুবই ভালো লাগিল। সাথে সাথে মুই মিঠু ভাইক ডাকাইলিনু যায় ফুলবাড়ি থেকেই, কিন্তু ওই ঘুমবা ধরেছিল মোর এক কলতে, কিন্তু ওই এটি আসিয়া হাজির হয়ে গেছে। কি নিন্দিবা ধরেছিল নাকি মিঠু ভাই? না না, এমনি মোবাইল দেখবা দিছিল। তো কেন গেছিস তাকত কো? মুই তো ভালো ছু, মুই তোমার এটি আসে দেখিনু। হ্যাঁ, এই যে বিশাল জলের রাশি যে জমি আছিল, গেটগুলা বন্ধ হওয়াতে আজি বুঝি খুলাই দিছে। জলটা যে হিসেবে যাবা দিছে, একটা প্রচুর আওয়াজ হবা দিছে না? হ্যাঁ। এটি কি সবসময় গেট খোলা আছে নাকি আজকে? না, এটি সবসময় খোলায় না, মানে খুব কম কম খোলা আছে আর কি। আজ একটু যেহেতু স্রোত বেশি আছে জলের, ওই জন্য খোলাইছে। মুই আর বৃষ্টি দুইজনে আসির জন্য ফুলবাড়ি ঘুরিবা, তো দেখিনু আজি জলটা প্রচুর স্পিডে যাবা ধরেছিল। তার জন্য মিঠু ভাইক ডাকানো। আমার এটি যে পাওয়ার হাউস দেখিবার মতন লাগে, যে আজি ক্যানেলটা এত ঝলমল রোদ আর বিকালবেলা, তো ঠান্ডার দিনত ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, ঠান্ডা ওয়েদার, তো এই রোদটা যেগুলো দেখার লাগেছে খুব সুন্দর কিন্তু লাগেছে। এরা হচ্ছে ফুলবাড়ির যে পাওয়ার হাউস, ওঠে আমা দাঁড়াইছি। এরা হচ্ছে একটা মিনি গাজলডোবার মতন। তো কিছুক্ষণ আগায় এই গেটগুলো খুলাই দিছিল, তারপর কিন্তু পিছনের দিকটা মাগো দেখিস, পিছনের দিকটা কিন্তু জলটা অনেক উপরত উঠে গেছিল। এই যে দেখো ভাই, আর বগলের যে ধাদনিগুলা এলাও ভিজা ভিজা। তো এরা মোটামুটি একটা মিনি গাজলডোবার মতন এখান জায়গা যাইস না, খুব ভয় লাগেছে বেশি। তো দেখিবা গেলে ফুলবাড়ির এই সাইডেও কিন্তু একখান ভালো জায়গা ঘোরাঘুরি করিবার জন্য। এটাই খবর চাম যে যারা তোমার এই আমার ফোরলাইন দিয়ে যাতায়াত করছেন, একবার আসলেও এটি দাদা এখন ফটো এবং ভিডিও করে যাবেন। খুব সুন্দর জায়গা, মানে মিনি গাজল ডোবায় কোয়া চলে আর কি। এটা তরুণদা কোহল, তো আসো তোমাও। আমার জলের হাইটটা দেখো, তুমি তোমাকে এটি দাঁড়ায় দেখাচ্ছ, এটা থেকে মোটামুটি 15 ফিট নিচত, আর 15 ফিট জলখান কিন্তু ধরিয়া রাখিছে এই যে গেট খান দিয়া। ভাই কি মজবুত গেট, এলা যদি খোলাই দেয় তো পিছনের দিকটা কিন্তু অনেকটা জল চলে যাচ্ছে। তো যাই হোক, মিঠু ভাই কিন্তু খুব সুন্দর এখন জায়গাত লিয়ে আসিল। আর এঠিকার যে বেগুন গাছ, এলা ম্যাক্সিমাম কিন্তু বেগুনের চাষটাইতে বেশি হয়েছে, মুখ লাগেছে, কতগুলো বেগুন ফুলিছে। তো যাই পুরো জমিনখানে দেখি হামা কি কি ধরনের বেগুন এটি চাষ হয়েছে। এই সাইডে কিন্তু প্রচুর শাকসবজির চাষ হচ্ছে ভাই। সব আছে, অনেক বিঘা আছে, মানে মুই সেরকম আর কি অ্যাকুরেটটা কোয়া পানুনি। হ্যাঁ, ধরা যায়। এঠে সুতা দিয়ে ঝিং দিয়ে রাখিছে, আর সম্ভবত এটি বুঝি ক্ষীরার চাষ হবে। তো উঠি একটা দাদা বেগুন বাড়ি কাজ করিবা ধরেছে, ওর সঙ্গে যে হালকা দুই একটা রাও করে নিব। গুয়াবাড়ি জায়গাখান মোক খুবই ভালো লাগিল। আর গুয়াবাড়ির এই সাইডে কিন্তু প্রচুর ফাঁকা জমি, যেই জমিগুলাত কিন্তু শাক সবজি ভর্তি। আর এঠিকার যে শাক সবজি চাষ হচ্ছে, এগুলা কিন্তু বেচার জন্য রানীডাঙ্গা, রাঙ্গাপানি, বাগডোগরা, তারপরে এই আশেপাশের বাজারগুলাতে কিন্তু যাচ্ছে। পুরোটাই তোমার নাকি বেগুনটা? হ্যাঁ, পুরোটা আমার। বেগুনের চাষ তো ভালো হয়েছে দেখছি, পোকা ধরেনি না? পোকা আছে অল্প হালকা কিছু। খুব সুন্দর একখান বেগুন চাষ আমার দেখা পাচ্ছি। মোটামুটি 1 বিঘে জমির উপর বেগুন চাষ করেছে। পুরা বেগুনটাই কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। তো দাদার লগত একটু জানিলিমো এত সুন্দর একটা ফসল কীভাবে ফলাইছে। আর বেগুনের সাইজ তোমার দেখা পাচ্ছ, কোনো পোকা নাই কিন্তু। এটি কি নাম দাদা? আমার নাম সোনাই বারোই। সোনাই বারোই। এই জায়গাটার নাম কি? এটা গুয়াবাড়ি। পুরো বেগুনটাই তোমার? হ্যাঁ, এইটা আমার ওই যে ছাদটা, আর ওইটা হচ্ছে ওই যে দাদার। বেগুনের সাইজ দেখলাম খুব সুন্দর, পোকাও লাগেনি। তো কতদিন ধরে কাজ করছো মানে এই বেগুনের চাষে? 8-10 বছর থেকে। এইবার তো বেগুনের একটু রেজাল্ট খারাপ আছে। এবার তোমার প্রথম থেকে একটু অসুখ ছিল একটু গাছে, তো এখন মোটামুটি একটু লাইনে আসছে। কি বেগুন এটা? এটা আমরা আবার ঢেপা বলি। ঢেপা বেগুন? হ্যাঁ, আমরা আরেকটা বেগুন হয় না খুব বড় বড় গোল গোল? ওইটাই, এইটার মধ্যেই মনে করো। না, একটা আছে তাল বেগুন, আছে একটা গোল গোল কালো কালো হয়। আচ্ছা, তো এটাতে কি বেশি প্রফিট নাকি যেটা লাগিয়েছো? এটা আমাদের ঠান্ডা এই সিজনটা, এই টাইমটার জন্য এটাই ভালো। ও, সিজন অনুযায়ী মানে বেগুনের চাষ? হ্যাঁ হ্যাঁ।
তো যাকে ধন্যবাদ, খুব সুন্দর করে দাদা বুঝাই দিলে কিন্তু সিজন অনুযায়ী বেগুনটা আমার পাচি। আর এই জমিখানের সব বেগুনটাই কিন্তু ম্যাচুর হয়ে গেছে। আর বিশেষ করে কাছাকাছি মার্কেট রানীডাঙ্গা রাঙ্গাপানিত এই যে বেগুন ভাই ঢেপা বেগুন কচ এরা একদম ম্যাচুর হয়েছে পুরো বেগুনটা। আর বেগুনটা মুই দেখিনু হাতত লিয়াও, এটা কিন্তু কোনো পোকা লাগেনি কিন্তু বেগুনটার। খুব সুন্দর চাষ, 8 বছর ধরে কিন্তু এই চাষের কাজত কিন্তু যুক্ত আছে। খুবই ভালো লাগিল গোয়াবাড়ি এখন জায়গা যেটি শাকসবজির চাষ এত পরিমাণে হচ্ছে আর কি কম, খুব ভালো লাগিল। আর এই পুরা জমিখানের মালিক কিন্তু মিঠু ভাই যায় মোর বন্ধু। এক যাক মুই লেগাইছিনো মোর স্বপ্নের ফুলের যে কল্যাণ দা, ওর সঙ্গে দেখা করবার লেগাইছিনো। ওই মিঠু ভাইয়ের সঙ্গে কিন্তু আসিনো আমার জমিখানত। মোটামুটি 8 থেকে 9 একর জমিন, পুরা জমিখানতে কিন্তু বাঁধাকপি, রসুন, পেঁয়াজ, বেগুন এগুলো চাষ হয়েছে। ফুলের কি নাম? নিপু নিপু কতদিন ধরে চাষ করেছিস? এটা হয়ে গেল 25-30 বছর। 25-30 বছর? বাপরে, এই সিজন অনুযায়ী বেগুনটা ভালো তাহলে এটা না? হ্যাঁ, সিজনের এটা বেগুন। কি নাম এই বেগুনটা? ঢেপা বেগুন। ঢেপা বেগুন না? এটি বাড়ি? হ্যাঁ, এটি বাড়ি গোয়াবাড়িতে। তো যাকে নিপুদার সঙ্গে রাও হয়ে গেল গোয়াবাড়িতে বাড়ি। তো কতগুলো কোম্পানি থেকে যায় আসেছে ওমায় কি করে ওষুধ দিবা হয়, কি করে চাষ করিবা হয়, ওই শিক্ষা থেকেই ভাই এত সুন্দর করে ওমা ফলনটা এটি কিন্তু ফলাইছে। বেগুন দেখি আমি কিন্তু অবাক হয়ে গেল, এত সুন্দর করে বেগুনটা ফলাইছে। আর পাশতে ব্রোকলি ছিল আর বাঁধাকপি, উপায় আমি দেখেছি রায়ের শাকছে। আর জমিখানও একখান ডাঙ্গা জমি, খুব সুন্দর জায়গাখান। কত সুন্দর আজি এখন জায়গাত মুই চলে আসিছু, অত ভিড় ভাট্টা নাই। আর উতিও দেখেছি মুই, উতিও কিন্তু চাষাবাদ করিবা ধরিছে, উতিও ওষুধ দিবা ধরিছে। তো যাকে এর পরের বার তোমাক আরও নয় এখন জায়গাত মুই নতুন কিছু দেখবার চেষ্টা করিম। তো আজি মুই আসিছিনো মোর বন্ধু মিঠুর সঙ্গে গোয়াবাড়ি গ্রামত, যেটা ফুলবাড়ির কাছাকাছি। তো আমাকে খুব ভালো লাগিল, মনটা ভরে গেল তো শাকসবজি দেখিয়া, গ্রামীণ পরিবেশ একটা। তো সবাই ভালো রহন, সুস্থ রহন। তোমার সঙ্গে দেখা হবে নয়া এখন ভিডিওত আর নয়া এখন জায়গাত। টাটা, বাই বাই।